জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে এই ইঁদুরটি একটি ফুল দেখতে পায়। এই জন্য আনন্দে ইঁদুরটি তার ঘর থেকে একটি ব্যাগ নিয়ে আসতে যায়, কিন্তু সে এসে দেখে ফুলটি আর নেই। এই জন্য ইঁদুরটি বিরক্ত হয়ে যায়। তখনই ওইখানে একটি পাখি আসে। পাখিটিকে ইঁদুর তার সব কথাগুলি খুলে বলে আর দুজনে মিলে ফুলটি খুঁজতে শুরু করে। এরা দুইজন একটি খরগোশের কাছে যায় আর এদের বিশ্বাস ছিল খরগোশ কিছু না কিছু অবশ্যই জানে, কিন্তু আফসোস খরগোশ কিছুই জানতো না। এরা হার মানার পাত্র ছিল না। এরা সামনের দিকে এগিয়ে যায়। এদের পেছন পেছনে খরগোশও আসে। আস্তে আস্তে ওদের টিম অনেক বড় হয়ে যায়। এই ফুলের কাহিনী পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে। এরপরে এরা একটি মানুষের ঘরের সামনে চলে আসে আর ঘরের মধ্যেও এটি দেখে সবাই খুশি হয়ে যায়। সবাই মনে করেছিল এটি ফুল হবে। যখনই এরা দরজা খোলে এদের সব খুশি উড়ে যায়, কারণ সামনে ফুলের জায়গায় একটি মুরগি ছিল। যখনই মুরগিটি মাথা ঘোরায় তখনই সবাই অবাক হয়ে যায় আর বলে এটি তো সেই ফুল যেটিকে আমরা খুঁজছিলাম। খুশির আনন্দে সবাই মুরগির দিকে দৌড়ে যেতে থাকে, কিন্তু সত্যিটা শুধু ইঁদুরই জানতো। ইঁদুর সবাইকে থামানোর চেষ্টা করে, কিন্তু সবাই তাকে পিষে দিয়ে চলে যায় আর মুরগিকে নিয়ে জঙ্গলের আদালতে তোলা হয়। এবার সব ঘটনা উল্টো হয়ে গেছিল। ইঁদুর সাক্ষী দেয় আর সব ঘটনা প্রথম থেকে বলে। ইঁদুর চাইছিল ফুলের সম্বন্ধে তাদের সব ভুল ধারণাগুলি ভেঙে ফেলতে, কিন্তু সব জানোয়ার তার বিপক্ষে ছিল। সবার সাক্ষী অনুযায়ী উল্লু জজ মুরগিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আর মুরগির গলা কেটে ওই গলাটি ইঁদুরকে দান করে দেয়। আর এত বড় জেতার আনন্দে মুরগিকে রান্না করার আয়োজন করা হয়। আপনার কোন ফুল পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে।